হ্যালো এভরিওয়ান, মায়ের হাতের রান্না চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। কেমন আছো সবাই? তোমাদের সাথে নতুন একটা রেসিপি শেয়ার করতে আমি চলে এলাম। নতুন আলু কপি দিয়ে দেশি কইয়ের ঝোল। শীতকালে গরম গরম ভাতের সাথে এটা খেতে যা দারুণ লাগে, তাহলে চলো দেখে নেই মা এটা কিভাবে রান্না করছে। দেশি কইয়ের ঝোল রান্না করতে লাগছে দেশি কই। মা খুব সুন্দর করে মাছগুলো ধুয়ে নিয়েছে। লাগছে কপি, আলু, কাঁচামরিচ। প্রথমেই মা কই মাছের স্বাদ মতো লবণ, 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ মরিচের গুঁড়ো আর সর্ষের তেল দিয়ে মাছটাকে খুব সুন্দর করে মেখে নিচ্ছে। মাছটাকে খুব সুন্দর করে মশলার সাথে ম্যারিনেট করে মা কিছুক্ষণ রেখে দিবে। এরপর একটা কড়াইতে মা সর্ষের তেল গরম করে নিচ্ছে। কই মাছটা সর্ষের তেলে রান্না করলে খুবই ভালো লাগে। মা কই মাছগুলো তেলের মধ্যে দিয়ে কই মাছগুলোকে খুব সুন্দর করে উল্টে পাল্টে ভেজে নেবে। মাছগুলো ভাজি হয়ে গেলে মা মাছগুলো তুলে নিল। এরপরে মা সেকেন্ড ব্যাচ ভেজে নিচ্ছে। মাছগুলো ভাজি হয়ে গেলে মা এর মধ্যে আলুগুলোকেও ভেজে নেবে। আলুগুলো ভাজি হয়ে গেলে মা এর মধ্যে ভেজে নেবে কপি। তোমরা কপি ভাজার সময় সামান্য হলুদ ব্যবহার করতে পারো, সেটা না করলেও কোনো সমস্যা নেই। কপিগুলোকে ভেজে সুন্দর করে তুলে নেবে আর একটু সর্ষের তেল গরম করে তাতে শুকনো মরিচ, তেজপাতা ফোড়ন দিয়ে তার মধ্যে জিরা আর কালি জিরা ফোড়ন দিয়ে দিল। খুব সুন্দর গন্ধ চলে আসলে মা এর মধ্যে আলুগুলোকে দিয়ে দেবে। মা আলুগুলো তেলে দিয়ে খুব সুন্দর করে কষিয়ে নেবে। আলুগুলো দিয়ে মা এর মধ্যে দিয়ে দিল 1 চামচের মতো আদা। এরপরে সামান্য জল দিয়ে তাতে মা আধা চামচের মতো হলুদ গুঁড়ো, 1 চামচ মরিচ গুঁড়ো, 1 চামচ ধনিয়া গুঁড়ো দিয়ে তার মধ্যে দিয়ে দিল 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এতে কালারটা খুব সুন্দর আসবে। এত সুন্দর কালার। তার মধ্যে মা স্বাদ মতো লবণ দিয়ে দিল। কিছুক্ষণ কষিয়ে মা এর মধ্যে কপিগুলোকে অ্যাড করে দেবে। কপিগুলো দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেবে মা। খুব সুন্দর করে কষা হতে হতে মা এর মধ্যে একটু দারচিনি অ্যাড করে দিল ফ্লেভারের জন্য। এরপর মা ঝোলের জন্য জল দিয়ে দিল। কাঁচামরিচের ফালিগুলো দিয়ে মা এটা ঢেকে বেশ কিছুক্ষণ রান্না হতে দেবে। দেখো তরকারিটা কিন্তু অলমোস্ট হয়ে এসছে। এ পর্যায়ে মা কই মাছগুলোকে অ্যাড করে দিল। মাছগুলোকে দিয়ে তার মধ্যে তেলটাও দিয়ে দিল। মাছ ভাজির তেল যদি তরকারির ঝোলে না দেওয়া যায় তাহলে কি মজা লাগে। এরপরে দিয়ে দিল ভাজা জিরার গুঁড়ো। আমাদের রান্নাটা প্রায় শেষ। এরপর ধনিয়া পাতা দিয়ে কিছুক্ষণ দমে দিলেই নতুন আলু কপি দিয়ে দেশি কইয়ের ঝোলটা কিন্তু রেডি হয়ে যাবে। দেখেছো কি সুন্দর কালার এসছে না? কই মাছের এই ঝোলটা আমার এত এত প্রিয়। আর তোমরা যদি একদম গরম গরম ভাতের সাথে খাও তার তো কোনো জুড়িই নেই। কপি আর আলুগুলো দিয়ে এভাবে রান্না করে খেয়ে দেখো। আশা করছি তোমাদের মায়ের হাতের রান্না চ্যানেলের এই ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। আর সবাইকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা।